আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, যৌন রোগ নিয়ে অনেক আলোচনা শুনেছেন। শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে। বন্ধুরা, আমাদের বিশেষ করে বাংলাদেশে যখন কোনো রুগী যৌন রোগ নিয়ে কোনো একজন হাকিম কবিরাজের দ্বারস্থ হন, শুধু জিজ্ঞাসা করেন কি সমস্যা, তো রুগী বলেন আমার উত্থান হচ্ছে না, দ্রুত বীর্যপাত হয়, আলিঙ্গন চুম্বন করতেই পারি না, বীর্যপাত হয়ে যায়। এই ধরনের যৌন রোগের যতগুলো কথা আছে বলে থাকেন অধিকাংশ হাকিম কবিরাজ, আমি আবারও বলছি খুবই পরিতাপের সাথে, খুবই দুঃখের সাথে, অধিকাংশ হাকিম কবিরাজ বিস্তারিত জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেন না। আসলে কেন এটি হয়েছে, কিভাবে হয়েছে, এর উৎপত্তি স্থল কোথায়, কোনো কথা জিজ্ঞাসা না করেই ঠিক হয়ে যাবে, এই ওষুধগুলো লিখে দিলাম, এই হালুয়া দিলাম, এই পাউডার দিলাম, সমাধান হয়ে যাবে। আরে ভাই, ওনার সমস্যা যদি স্নায়বিক হয়, তো আপনি তাকে স্নায়বিক সমস্যার কথা জিজ্ঞাসা করুন, তার কি কি সমস্যা রয়েছে। তো বন্ধুরা, স্নায়বিক সমস্যা থেকে যদি যৌন সমস্যা দেখা দেয়, আপনি এই স্নায়বিক সমস্যার সমাধান না করে যৌন রোগের চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন না, হবেন না, হবেন না। চ্যালেঞ্জ করে বলছি, আপনি সুস্থ হবেন না। তো বন্ধু, সেই স্নায়বিক সমস্যাগুলো কি, যেগুলো হলে আপনাকে সেই স্নায়বিক সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনার যৌন রোগ ভালো হবে না? এর অন্যতম হচ্ছে অতিরিক্ত উত্তেজনা। কিছু কিছু যুবক রয়েছে, তাদের ভিতরে অতিরিক্ত উত্তেজনা কাজ করে। সঙ্গীদের কাছে গেলে মনে হয় যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বা ডাকাতের মতো একদম লুণ্ঠন করে ফেলবে সব কিছু। এই অতিরিক্ত উত্তেজনার ফলে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই অতিরিক্ত উত্তেজনা, এটা একটি স্নায়বিক সমস্যা, এটা কোনো যৌন সমস্যা নয়। আপনাকে অবশ্যই এই স্নায়বিক সমস্যার সমাধান করতে হবে। এর সমাধান হলেই আপনি সুস্থ, কোনো যৌন রোগের ওষুধের প্রয়োজন নেই। বন্ধুরা, অতিরিক্ত ভীতি এটা কিন্তু একটি স্নায়বিক সমস্যা, যদিও মানসিক সমস্যার ভিতরে এটা আলোচনা করেছি। অতিরিক্ত ভীতি, সেই ভীতিটা বিভিন্ন রকম হতে পারে। ওখানে গেলে কি হবে, কি হতে পারে, আজকে একটু দূরে যাব, অ্যাক্সিডেন্ট কি হয়, পুকুরে নামবো, উঠে আসতে পারবো কিনা, নদীতে গোসল করব, কুমির আছে কিনা, এক কথায় কাল্পনিক বিভিন্ন ভয় তার ভিতর কাজ করে। এটিও একটি স্নায়বিক সমস্যা। এর সমাধান করলে আপনি সুস্থ, ফিট। অতিরিক্ত মদ্যপান, বন্ধুরা দুঃখিত, অতিরিক্ত মদ্যপান নয়, অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্যপান। সেটা যে কোনো নামে, যে কোনো ব্র্যান্ডের যা হোক না কেন, যেগুলো স্নায়ুকে অতিরিক্ত উত্তেজিত করে দেয়, এই সবগুলোই দ্রুত বীর্যপাতের অন্যতম কারণ। অনেক সময় উত্থান না হওয়ার পিছনেও এই অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্যপান, এটা একটি স্নায়বিক সমস্যা। আপনাকে অবশ্যই এর থেকে বের হয়ে আসতে। বন্ধুরা, স্নায়ুসমূহের শিথিলতা, আমাদের শরীরে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন স্নায়ু রয়েছে। এই স্নায়ুসমূহ যদি আপনা আপনি বা বিভিন্ন রোগের কারণে শিথিল হয়ে পড়ে বা স্নায়ুসমূহের শিথিলতা দেখা দেয়, সেই ক্ষেত্রেও যৌন সমস্যা দেখা দেয়। বন্ধুরা, আরেকটি অন্যতম কারণ হচ্ছে প্যারালাইসিস। বন্ধুরা, আপনার প্যারালাইসিস সম্পর্কে
আপনার কম বেশি অনেকেই জানেন। এটি একটি মস্তিষ্কের স্নায়বিক সমস্যা। মস্তিষ্কের ডান পাশের স্নায়ুতন্ত্রের সমস্যা হলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে বাম পাশটাই অবশ হয়ে যায়। মস্তিষ্কের বামের স্নায়ুতে সমস্যা দেখা দিলে ডান পাশটা অবশ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনার প্রাইভেট অঙ্গ যে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে, সেই স্নায়ুতন্ত্রের সমস্যা হলে আপনার লিঙ্গেও সমস্যা দেখা দিবে, যৌন জীবনের উপর প্রভাব পড়বে। তো আপনি সেই স্নায়ুর চিকিৎসা না করে যদি যৌন রোগের চিকিৎসা নেন, কখনোই আপনি সুস্থ হবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। অবশ্যই যৌন রোগ নিয়ে আলোচনা করার পূর্বে বা চিকিৎসা নেওয়ার পূর্বে এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনি নিজে এমন কারোর কাছে যাবেন যিনি কিনা এই বিষয়ে অভিজ্ঞ, আপনার বিষয়ে সে বিস্তারিত আগ্রহী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।